আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ভাইরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আপনারা এখন শুনছেন আমির জামান এবং নাজমা জামান রচিত প্যারেন্টিং নামক কিতাবটির নবম পর্ব। সন্তানদের পড়ালেখায় ভালো করার বিষয়ে বাবা মায়ের সহায়তা। সন্তানের জন্য দোয়া করা। সন্তানের জন্য সবসময় দোয়া করতে হবে। অনেক বাবা মায়েরাই সন্তানের জন্য নিয়মিত দোয়া করেন না। সন্তান যেন সব বিষয়েই ভালো করে, সেজন্য প্রতি ওয়াক্তের সালাতের শেষে দোয়া করা উচিত। ভালো স্কুল বা কলেজ নির্বাচন, এই বিষয়টি আমাদের দেশে বলার অপেক্ষা রাখে না। সকল বাবা মায়েরাই চান যে তার সন্তান একটি ভালো স্কুলে বা কলেজে পড়বে। তবে যে সকল স্কুল বা কলেজ কর্তৃপক্ষ সেকুলার বা ইসলাম বিদ্বেষী, সেই সকল প্রতিষ্ঠান যত ভালোই হোক না কেন, সেগুলোতে সন্তানদেরকে ভর্তি না করানোই ভালো। কারণ শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাবও ছাত্রছাত্রীদের মধ্যে পড়ে। পড়ালেখায় মনোযোগ নষ্ট করতে পারে, তা থেকে সতর্কতা। ঘরে যদি এমন কিছু থাকে যার কারণে সন্তানদের পড়ালেখায় ক্ষতি হতে পারে, তা সরিয়ে নেওয়া উচিত। অনেক সময় টেলিভিশন সন্তানদের পড়ালেখার প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। বাসার বড়রা কেউ হয়তো ড্রয়িং রুমে বসে টিভিতে নাটক দেখছে, তখন ছেলে মেয়েদের পড়ায় মন বসে না, তাদেরও নাটক দেখতে ইচ্ছে করে, তাদের মন পড়ে থাকে টিভির মধ্যে। পারিবারিক রুটিন থাকা উচিত। আমাদের দেশের ছেলেমেয়েরা সাধারণত প্রতিদিন সন্ধ্যার পর পড়তে বসে, কিন্তু সেই সময় যদি প্রায় বাসায় মেহমান আসে বা বাবা মায়ের বন্ধুবান্ধব আসে, তাহলেও ছেলে মেয়েদের পড়ালেখায় ক্ষতি হয়। পারিবারিক রুটিন এমন হওয়া উচিত যেন তারা পড়তে বসে বাধার সম্মুখীন না হয়। পরিচিতরাও যেন পারিবারিক রুটিন সম্পর্কে অবগত থাকে। ভালো ছাত্রছাত্রীদের সাথে সম্পর্ক গড়ে দেয়া। আমি যেন আমার সন্তানদের ভালো ভালো ছাত্রছাত্রীদের সাথে যোগাযোগ করিয়ে দিই, পরিচয় করিয়ে দিই, পারিবারিকভাবে তাদের সাথে সম্পর্ক গড়ে দিই। এতে ছেলে মেয়েদের মধ্যে ভালো করার উৎসাহ বাড়বে। অর্থ খরচ করার মানসিকতা। আর্থিক সমস্যা না থাকার পরও কোনো কোনো বাবা মা সন্তানদের প্রয়োজনীয় খাতা, বই, কলম, পেন্সিল ইত্যাদি স্টেশনারি কিনে দিতে চান না। গাফিলতি করে সন্তানদের স্কুল কলেজের বেতন দেরি করে দেয়। প্রাইভেট শিক্ষক বা কোচিংয়ের বেতন ঠিকমতো দিতে চান না। এই ধরনের মন মানসিকতাও পরিবর্তন করা প্রয়োজন। স্পেশাল কেয়ার বা তত্ত্বাবধান। যে সন্তানটি কম মেধাসম্পন্ন বা একটু দেরিতে বুঝে বা একটু কম বুঝে, তাদের পিছনে অতিরিক্ত সময় দেওয়া উচিত। তাকে অবহেলা করা ঠিক না বা তুচ্ছ-তাচ্ছিল্য করা একেবারেই ঠিক না। তাকে প্রচুর পরিমাণে উৎসাহ দিয়ে এগিয়ে নিয়ে যেতে হবে। এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদের প্রকাশিত ফ্যামিলি ডেভেলপমেন্ট প্যাকেজের ৮ নম্বর বইটি সংগ্রহ করে পড়ার অনুরোধ রইল। স্বাস্থ্যগত সমস্যায় করণীয়। কোনো ছেলেমেয়েরা স্বাস্থ্যগতভাবে দুর্বল, প্রায়ই অসুস্থ থাকে, তাদের দিকেও স্পেশাল কেয়ার নিতে হবে। তার স্বাস্থ্যগত দুর্বলতার কারণে তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। তাকে ডাক্তার দেখিয়ে পুরোপুরি সুস্থ করে তুলতে হবে। স্টাডি ট্যুরের ব্যবস্থা করা। অনেক স্কুল কলেজে স্টাডি ট্যুরের ব্যবস্থা থাকে। সন্তানদের স্টাডি ট্যুরে যাওয়ার জন্য অনুমতি দেওয়া যেতে পারে। স্টাডি ট্যুরের মাধ্যমে মেধার বিকাশ ঘটে। তবে একটি বিষয়ে সতর্ক থাকতে হবে যে স্টাডি ট্যুরে গিয়ে ছেলেমেয়েরা অবাধ মেলামেশার সুযোগ না পায়। স্কলারশিপের ব্যবস্থা করা। ছাত্রছাত্রীরা স্কলারশিপ পেলে পড়ালেখায় আরও উৎসাহ পায়, তাই তাদের স্কলারশিপ পাওয়ার জন্য উৎসাহ দেওয়া উচিত। শিক্ষা প্রতিষ্ঠানের স্কলারশিপ ছাড়াও আরও অনেক বেসরকারি প্রতিষ্ঠান মেধাবী ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিয়ে থাকে। খোঁজখবর নিয়ে সেগুলোর ব্যবস্থা করে দেওয়া যেতে পারে। অতিরিক্ত বোঝা না চাপানো। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েদেরকে পড়ালেখার পাশাপাশি পরিবারের আরও অনেক কাজ করতে হয়, যেমন ঘরের কাজ, বাজার করা, বিল দেয়া, বাবার ব্যবসা দেখা ইত্যাদি। এই কাজগুলো করা ভালো, তবে খেয়াল রাখতে হবে যে এই কাজগুলোর যেন একটা সীমা থাকে। তাদের ঘাড়ে অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া যাবে না, এতে পড়ালেখার ক্ষতি হতে পারে। পরীক্ষায় খারাপ করলে করণীয়। সন্তান পরীক্ষায় খারাপ করলে তার জন্য চেঁচামেচি করে বাসা মাথায় করা যাবে না, তার সাথে দুর্ব্যবহার করা যাবে না। তার সাথে সময় নিয়ে বসতে হবে, বুঝতে হবে কেন সে পরীক্ষায় খারাপ করেছে। তার প্রকৃত কারণগুলো খুঁজে বের করে তার সমাধানের দিকে যেতে হবে। তাকে আরও উৎসাহ দিয়ে তার পেছনে বাবা মাকে আরও অতিরিক্ত সময় দিয়ে তার দুর্বলতাগুলো দূর করতে হবে। পরিমিত ঘুম প্রয়োজন। অনেক ছেলেমেয়েরাই রাতে দেরিতে ঘুমোতে যায়,
এটি মোটেও ঠিক না। সেদিকে বাবা মাকে খেয়াল রাখতে হবে। ছেলেমেয়েরা যেন বেশি রাত না করে। ঘুম পরিমিত না হলে সকালে উঠতে কষ্ট হয়, ফজর সালাত মিস হতে পারে। এছাড়া সারাদিন ক্লাসেও মন বসবে না। সন্তানের পড়ার স্থান কেমন হবে? পড়ার স্থানে যেন পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস থাকে। জানালা থাকলে খুবই ভালো। পড়ার জন্য রিডিং টেবিল এবং হাইট অনুযায়ী চেয়ারও প্রয়োজন। এতে তার পড়ালেখায় মনোযোগ আসবে। অনেক মা বাবা আছেন বৈদ্যুতিক বিল কমাবার জন্য বাসায় সবসময় স্বল্প আলোর ব্যবস্থা করে থাকেন। পরামর্শ থাকবে যে যদি সামর্থ্য থাকে অন্তত সন্তানদের পড়ালেখার সময় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা। দারিদ্রতা দূর করা। দারিদ্রতার কারণে অনেক ছেলেমেয়েরা ঠিকমতো পড়ালেখায় মন বসাতে পারে না। সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে দারিদ্রতা মুক্ত হওয়ার জন্য চেষ্টা করতে হবে। দারিদ্রতা থেকে মুক্তির জন্য সবসময় মহান আল্লাহর নিকট দোয়া করতে হবে। পারিবারিক দাওয়াত প্রায় সকল পরিবারেই রয়েছে, বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে। অতিরিক্ত পারিবারিক দাওয়াত ছেলেমেয়েদের পড়ালেখায় ক্ষতি করে, তাই বলে কোনো দাওয়াতেই না যাওয়া উচিত নয়। এমনিতেই আজকালকার সন্তানরা অনেকটা অসামাজিক হয়ে যাচ্ছে অনলাইন যোগাযোগে অভ্যস্ত হওয়ার কারণে। এই দাওয়াত খাওয়া এবং দাওয়াত দেয়া দুটোই কন্ট্রোল করা উচিত। যখন তখন ছেলেমেয়েদেরকে বাসায় রেখে দাওয়াতে চলে যাওয়া ঠিক না, আবার তাদেরকে হঠাৎ করে পড়া বাদ দিয়ে সাথে নিয়ে যাওয়াও ঠিক না। দাওয়াতের বিষয়ে সন্তানদের প্রতিদিনের ক্লাসের হোমওয়ার্ক এবং পরের দিনের ক্লাস ও সামনের পরীক্ষার কথা মাথায় রেখে প্ল্যান করতে হবে। সন্তানদের বন্ধুবান্ধবদের সাথে খারাপ ব্যবহার না করা। কোনো বাবা মা সন্তানদের বন্ধুবান্ধবদের সাথে খারাপ আচরণ করেন। এই কাজটি মোটেও ঠিক না। এটি সন্তানের মনে আঘাত হানে। সন্তানের কোনো বন্ধু যদি ভালো না হয় তাহলে তার সাথে খারাপ আচরণ না করে নিজ সন্তানকে তার বন্ধুর খারাপ দিকগুলো বোঝাতে হবে এবং সে যেন আস্তে আস্তে এই বন্ধু থেকে সরে আসে। সন্তানদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে সাহায্য করা, মেধা বিকাশে সাহায্য করা। ছেলেমেয়েদের মেধা বিকাশে সর্বপ্রথমে বাবা মাকে এগিয়ে আসতে হবে, অতঃপর শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। অনেক ছেলেমেয়েদেরই ভালো মেধা আছে, কিন্তু সঠিক সহযোগিতা এবং গাইডেন্সের অভাবে তারা তাদের মেধা বিকাশের সুযোগ পায় না। এ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ টিপস পাওয়ার জন্য আমাদের প্রকাশিত ফ্যামিলি ডেভেলপমেন্ট প্যাকেজের 8 নম্বর বইটি পড়ার পরামর্শ রইল। ক্যারিয়ার পছন্দে সহায়তা করা। অনেক ছেলেমেয়েরা নিজেরাই নিজেদের ক্যারিয়ার কী হবে তা সিদ্ধান্ত নিয়ে থাকে। অবশ্যই তারা তাদের ভবিষ্যতের ক্যারিয়ারের সিদ্ধান্ত নেবে, কিন্তু বাবা মাকেও এই বিষয়ে সাহায্য করতে হবে। ছেলে মেয়েদের ক্যারিয়ার নিয়ে যেন একমুখী চিন্তা না হয় যে তারা শুধু অনেক বড় হবে এবং অনেক টাকা কামাবে বা অনেক নামকরা একজন হবে ইত্যাদি। সময়কে কাজে লাগানো। সন্তানদের ক্যারিয়ার নিয়ে চিন্তাভাবনা অনেক আগে থেকেই শুরু করা উচিত, যাতে তারা সময়কে সঠিক কাজে লাগাতে পারে। ভালো ক্যারিয়ারের জন্য অনেক সময় ব্যয় করতে হয়। ছাত্রছাত্রীদের জীবনে সফলতা অর্জনের বাস্তবভিত্তিক গাইডলাইন হিসেবে আমাদের প্রকাশিত ছাত্রছাত্রীরা জীবনে কিভাবে উন্নতি করবে এই বইটি সহায়তা করবে। এই বইটি সংগ্রহ করে ছেলে মেয়েদের দেওয়ার অনুরোধ রইল। উৎসাহ প্রদান ও মোটিভেশন। উৎসাহ মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারে। ছেলে মেয়েদেরকে সবসময় ভালো কাজের উৎসাহ প্রদান করতে হবে। কোনো একটি বিষয়ে খারাপ করলেও তাকে তুচ্ছ তাচ্ছিল্য না করে তাকে উৎসাহ দিলে সে পরবর্তীতে অনেক ভালো করে। মোটিভেশন হচ্ছে ম্যানেজমেন্ট থিওরি। কোনো একটি অর্গানাইজেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাদের কর্মচারীদেরকে দিয়ে আরও ভালো প্রোডাকশন পাওয়ার জন্য সবসময় মোটিভেশন দিয়ে থাকেন। ক্যারিয়ার ডেভেলপমেন্টে মোটিভেশন একটি সফল ঔষধ। মোটিভেশন হতে পারে কথা দিয়ে, পুরস্কৃত করে, কিছু আয়োজন করে। সঠিক কোর্স পছন্দ করার বিষয়ে সাহায্য করা। ইউনিভার্সিটি লেভেলে ছেলেমেয়েদের সঠিক কোর্স নির্ধারণে বাবা মাকে এগিয়ে আসা উচিত। সঠিক কোর্স বাছাইয়ে ভুলের কারণে অনেক ছেলেমেয়েরাই জীবনে ভালো করতে পারে না, তাই এই বিষয়টিতে খুবই গুরুত্ব দেওয়া উচিত। সফল ব্যক্তিদের সাথে দেখা করা। যে সকল ব্যক্তিরা জীবনে সফলতা অর্জন করেছেন তাদের সাথে ছেলেমেয়েদেরকে আলাপ পরিচয় করিয়ে দেওয়া যেতে পারে। এতে ছেলেমেয়েরা তাদের জীবনেও অনেক উৎসাহ পাবে। রাজনীতি থেকে দূরে রাখা। ছেলেমেয়েদেরকে রাজনীতি থেকে দূরে রাখতে হবে। খেয়াল রাখতে হবে তারা যেন কোনো রাজনীতির সাথে জড়িয়ে না যায়। হ্যাঁ, তারা রাজনীতি বুঝবে,
এই বিষয়ে জ্ঞান অর্জন করবে, কোনো দলকে সাপোর্ট করবে, কিন্তু মাঠে ময়দানে যেন কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সংযুক্ত না হয়। যখন তারা পড়ালেখা শেষ করে প্রফেশনাল লাইফে যাবে তখন চাইলে দেশ গড়ার জন্য সুস্থ রাজনীতি করতে পারে।